কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যামাজনের একটি ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। আসলেই কি অ্যামাজন বাংলাদেশে তাদের অপারেশন শুরু করেছে? এমন প্রশ্নে সয়লাব সামাজিক মাধ্যম। বিষয়টি সরেজমিনে দেখতে উত্তরায় টিম বাংলাভিশন। উত্তরার ৫ নম্বর সেক্টরে পাওয়া গেল অ্যামাজন বিডির লোগো সম্বলিত একটি ঠিকানা। ভেতরে গোছানোর কাজ চলছে। তবে অ্যামাজন.বিডির যে লোগো অফিসের বাইরে লাগানো ছিল তা ঢেকে রাখা হয়েছে। এটি অ্যামাজনের কান্ট্রি অফিস বা অ্যাফিলিয়েটেড কিংবা ইনফো অফিস কিনা তা জানতে অনেক খোঁজাখুঁজির পরও কোনো কর্তৃপক্ষকে খুঁজে পায়নি বাংলাভিশন। অ্যামাজন.বিডির বিষয়ে জানতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশনের ডিজিকে ফোনে পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরেও তার চেম্বারে তাকে পাওয়া যায়নি। পরে বিডার কমিউনিকেশন টিম থেকে জানানো হয় অ্যামাজন.বিডি নামে কোনো বিডা সিস্টেমে ব্যবহারকারী তৈরি করা হয়নি। অ্যামাজন.বিডি কর্তৃপক্ষের কোনো চিঠি পায়নি বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের এই কর্মকর্তা। না 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 এরকম না, যেহেতু তাদের পক্ষ থেকে কোনো চিঠিপত্র আমরা পাই নাই, সুতরাং তো বোঝাই যায় যেটা তাদেরই না, তাদের অনুমোদিত কোনো ব্রাঞ্চ না। এটা ওই যে বিডার সাথে কথা বলে যদি অনুমোদিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে বন্ধ করার জন্য আমরা। আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান দেশে ব্যবসা পরিচালনা বা কোনো অফিস স্থাপন করতে চাইলে প্রচলিত আইনকানুন মেনে চলার পাশাপাশি ন্যূনতম বিডার অনুমতি প্রয়োজন হয় বলে জানান এই কর্মকর্তা। অ্যামাজন থেকে তো আমরা এরকম কোনো ধরনের ঘোষণা পাইনি। হাইলি আনলাইকলি যে অ্যামাজন বাংলাদেশে অফিসিয়ালি আসছে, এরকম কোনো দেখছি না আমি। যখনই বিদেশি কোনো এন্টিটি বাংলাদেশে তাদের একটা কোনো ব্রাঞ্চ খুলতে চায় বা কোনো একটা সাইট অফিস খুলতে চায়, তখন দুরকমভাবে সাধারণত করা যায়। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে একটা এন্টিটি রেজিস্ট্রেশন করা। ঠিক আমি যদি একটা কোম্পানি তৈরি করতে চাই, যা যা আমাদের প্রসেস লাগে একই জিনিস, শুধু বিদেশিদের ক্ষেত্রে সেটা বিডার একটা এন্ডোর্সমেন্ট লাগে, একটা অ্যাপ্রুভাল লাগে। সো যেহেতু সে বাইরে থেকে একটা ইনভেস্টমেন্ট আনছে, এখানে হয়তো তার 100% শেয়ার থাকবে অথবা একটা সার্টেন অ্যামাউন্ট অফ শেয়ার হোল্ডিং থাকবে। সো বিডার একটা পারমিশন লাগে। কিন্তু তাকে কিন্তু যে আমাদের অন্যান্য প্রসেস, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেস, একটা বিন নাম্বার লাগবে, একটা ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, যা যা আমাদের দরকার সেগুলো সবই তাকে পালন করতে হবে। আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে যে শুধু একটা লিয়াজো অফিস হয়তো করলো। সো সেই ক্ষেত্রে হয়তো ওগুলো আমাদের লাগবে না, এখানে তাকে কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু বিডার একটা পারমিশন অবশ্যই লাগবে। অ্যামাজন.বিডি সম্পর্কে জানতে অ্যামাজনকে মেইল করে বাংলাভিশন। এই প্রতিবেদন প্রচারের সময় পর্যন্ত মেইলের কোনো উত্তর পাওয়া যায়নি। কোনো দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়, বরং সঠিক তথ্যটুকুই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। অতীতে ইভেলি থেকে শুরু করে ফ্লাইট এক্সপার্ট সহ নানা প্রতিষ্ঠানের কাছে হাজার কোটি টাকা খুইয়েছেন গ্রাহকরা। প্রশ্নবিদ্ধ হয়েছে দেশের ই কমার্স খাত। তাই এই বিষয়ে সবাইকে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।